এবারে একটু ভিন্নধর্মী কিন্তু সংযত সংহত একটা পরিবেশনা আসছে আমাদের জন্য। দেওয়ান জামিলুর রহমান সৈয়দ আবু তোয়াব শাকির, আপনার টিম নিয়ে আপনারা মঞ্চে চলে আসুন। এবারে তাদেরকে এই ভিন্নধর্মী সংযত সংহত সে সুন্দর পরিবেশনাটি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। কয়েক বছর আগে আমার বাসায় ফজল মাহমুদ নামক একজন লেখক কয়েকটি কবিতার বই নিয়ে এসেছিলেন। সেই কবির নাম আমি আগে কখনো শুনি, তার কোনো কবিতাও আগে করিনি। কবির পরিচয় সূত্রে যেটা জানলাম তার নাম মোহাম্মদ মাহমুদ রশিদ। অনেকগুলো কবিতার বই তার রয়েছে, সেগুলো যে খুব প্রচার লাভ করেছে তা নয়। আমি কবিতার বইয়ের পাতা উঠাতে লাগলাম এবং অকস্মাৎ চমকিত হলাম। তার কবিতার মধ্যে বিনম্র আশ্বাসের কথা আছে এবং প্রতিকূল অবস্থায় জীবনের চৈতন্যতার কথা আছে। উদার আকাশের কথা আছে যেখানে বিভঙ্গ গণাহীন ভাবে উঠে বেড়ায়, কোনো নিষেধাজ্ঞা মানে না, সে একজনই থাকে চিরকাল। মানুষ বাধার মধ্যে বাস করে চিরকাল, কোনো মুহূর্তেই তার নিশ্চিততা নেই। কিন্তু মেঘগুলোকে এবং আকাশে যে বিভঙ্গ ঘুরে বেড়ায় তার কোনো বন্ধন নেই, সে স্বাধীনতার নিষ্করুষ এবং মাথা বন্ধনকে। মাহমুদ রশিদের কবিতা পড়ে আমি অভিভূত হলাম। ফজল মাহমুদ তার বই প্রকাশন উৎসবে আমাকে যেতে বলবো এবং বলল যে জাতীয় গ্রন্থকেন্দ্রে তার একসঙ্গে 4টি বইয়ের প্রকাশন উৎসব হবে। আমি সময় মতো জাতীয় গ্রন্থকেন্দ্রে প্রবেশ দরজায় উপস্থিত হলাম। সেখানেই মাহমুদ রশিদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। লম্বা কোর্তা গায়ে, পায়ে গোড়ালি ছুঁই ছুঁই এবং মাথায় একটি সাদা টুপি। আমার মতো দৃষ্টি দিতে গিয়ে আমার চোখ তার চোখের মধ্যে হঠাৎ যেন আটকে গেল। শান্ত চোখ, কিন্তু কেমন তীক্ষ্ণতা। আমি চোখ নামিয়ে গেলাম। একটি মানুষ দেখো ওই হেঁটে যায়, নত দৃষ্টি, খোলা চোখ, জলারণ্যে কাঠিদের জ্যামে একটু বিব্রত নয়। সহজ অভ্যস্ত ছন্দে সবকিছু পার হয়ে যায়। প্রতি কখনো যায় এদিকে ওদিকে, দৃষ্টি বড় অসফল, বোঝা যায় আসলে সে কোন দিকে কতক্ষণ যায়। একটি মানুষ দেখো ওই চলে যায়, কি করে যে তাকালো সে তার মৌনতায়, নিদর্শন নিরঙ্কুশ হৃদয়। অথচ সবার মতো তারও বসবাস মিছিলের ঝাড় খাওয়া উত্তরিত পৌর পরিবেশে। অনেকের মতো সেও আসে যায় বাণিজ্যিক এলাকা নামে মসজিদ অফিস পাড়ায়। একটি মানুষ দেখো ওই চলে যায়, স্বামীবাগ রেল ক্রসিং এর পাশে করাতি তোলায় নিহতার কোনো সবই আছে। অনেকের মতো আছে অনেক অভাব, নাথরবান্দার মতো, তবু সেটা কেন আগে ধরে আছে তার অর্থ ধরে আসল স্বভাব। রাত্রি গভীর বলে, গভীরতর বলে একটি মানুষ ডোবে মগ্নতায়, শুধু মগ্নতায়। নিজের ভিতরে দেখে মানুষের বিশাল দেশে, বৃন্তচ্যুত পুষ্প যেন ঘুরে গেছে পথ পরিচিতি। রাত্রি নীরব বলে একটি মানুষ চলে যায়, শহর নগর গ্রাম দিগন্তের সে সিংহ মোচে। রহস্য সাগরে তোলে কাল, নির্বিঘ্নে ভ্রমণ করে নোনা মিঠা পূর্ণ মোহনায়। বর্ষা বসন্ত যায় দুপাশের দৃষ্টা হয়ে যেন, আষাঢ়ের রাত যায় পরিচিত রোদনে রোদনে। বৈশাখের দিন যায় ঝড়ে জলে জলোচ্ছ্বাসে। একটি মানুষ চলে যায়, গন্তব্য এখনো দূর, পথ ছায়াহীন, তবু সে বিরতিহীন, অন্তর থেকে অন্তর্নতায়। মাহমুদ রশিদের জন্মস্থান দিনাজপুর। জায়গাটি দিনাজপুরের দিকে অঞ্চল। ওখানে তার অনেক ভক্ত আছে। ভক্তদের অনেকেই পশ্চিমবঙ্গ থেকেও আসে। বছরে একবার কি দুবার দিনাজপুরে যান, তখন একটি উৎসবের মতো হয়। যেহেতু তার কর্মক্ষেত্র ঢাকা, সেজন্য নারায়ণগঞ্জের কাছে দুইবার নামে একটি জায়গায় তিনি একটি আশ্রয় স্থান নির্মাণ করেন। সাধারণত পীরদের আশ্রয় স্থানকে খানকা বলা হয়, কিন্তু তিনি যেটাকে আশ্রয় স্থান বলেন। সেখানে পাঠানো
পাশে একটি পুষ্করিণী আছে, লোকজনের আশ্রয়ের জন্য ঘর আছে এবং তার নিজের বসবাসের জন্য বাড়ি আছে। তার সঙ্গে অনেকেই ভূমিগড়ের বাড়ি আছে। এভাবেই একটি সুন্দর শান্ত গ্রাম গড়ে উঠেছে। আমি একটি শুক্রবার ভূমিগড়ের পীর সাহেবের আশ্রয়স্থলে যে মসজিদ আছে সে মসজিদে নামাজ পড়েছিলাম। মামুন রশিদ সাহেব জায়গাটার নামকরণ করেছেন হাকিম বাবা। এই একটিতে আমাদের অবস্থিত রয়েছে এখন হাকিম বাবা মন্দিরের পূব মাঠে পুকুরের পাড়ে। পুরোটা সীমানা দেখা আকাশের সারা দিন থাকে কাগজ বিষয় যেন ওই আসছে সারা রাত চলছে কাজে যোজনার ভিত্তিতে বিধি চিত্ত হই ব্যক্তিত দর্শনে শিখিয়ে মায়াবী হাতের সেবা আধারে রাতের শরীরে বহমান বেদনার ভাষা প্রাণ বৃক্ষ বৃক্ষে করে অনারোগ্য ব্যাধির প্রকোপ বিশুদ্ধবারের দিন গত হলে এক চেষ্টা আন্দোলনী কাজ কখনো বর্ষার ব্যাগ কুবের ধানের থেকে রাখে সাপের বিপদে তোলে উদ্ধারের ব্যর্থ চিৎকার পরপলা পেঁচা এসে দেখে যায় ভেন্ডিকে পেঁচে গাছ গন্ধরাজ কামি কুসুম এবং কৈশোরী চারা কাটালে সিদ্ধিগঞ্জ সাইডে 6 কিলোমিটার ব্যবধান থেকে প্রশান্ত পাখির ঝাঁক উড়ে ওঠে আদমজিতে গোলাগুলি হলে বৃষ্টিসীমা তীরে তীরে হয়ে যায় আর কিংবা চাপা যায়। তারপর আবার সেই কালো আলো ছায়াপথ এক টুকরো রাতের চলে মরে গেলে মিটমিটি ভুইগড় জালকুন্ডি ঘুমের আঘাতে কতিপয় গল্পে শুধু নির্ঘুম নদীর স্রোতে ভাসে আকাশ দেখার নেশা পাল হয় হাল হয় কাল হয় কালান্তর হয় অবশেষে হয় কোন ভগ্নাংশিক আনন্দের রাত্রি কিংব রেখা পৃথিবী থেকে ঘরে যাত্রের কাবাও কেনা লোহিত জলদি তলে ডান পথ তপ্ত দূর অগ্নি বৃক্ষ কথা চোখের মাপের সাথে মিলে যায় বাংলাদেশ মহাকাব্য আবর্তিত আনন্দ এই এক চিন্তা অবশিষ্ট রয়েছে এখন প্রথম ছুটির রাতে সপ্তাহান্তে হাকিমাবাদের মাঠে পুকুরে পারে হাকিমাবাদের পীর সাহেব বছরে কয়েকবার ধরে অনুষ্ঠান করে। প্রধান অনুষ্ঠান হল ঈদে মিলাদুন্নবী। সেখানে তিনি আহ্বান করেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিকদের এবং যে সমস্ত সাহিত্যিক তারা আহ্বানের সত্যি আসেন। সে সমস্ত কবি সাহিত্যিককে অন্য কোনো পীরের খানকায় অথবা মন্দিরে আমি কখনোই দেখিনি। হাকিমাবাদের পীর সাহেবের একটি বিস্ময়কর আকর্ষণ আছে। একেবারে নাস্তিক হিসেবে পরিচিত যে ব্যক্তি সে অভূত বিষয়ে তার সান্নিধ্যে আসে। তিনি তাদেরকে ধর্মের নির্দেশনা দেন না, কিন্তু পার্থিব সংবাদ ব্যবহার করবার সুনিশ্চিত আদর্শের কথা বলেন। ঔপন্যাসিক কবি এরা সবাই তার দরবারে আসেন এবং সাগ্রহে তার বক্তব্য শোনেন। তার বক্তব্যের মধ্যে আশ্বাস আছে এবং তিনি প্রতিটি ভাষ্যে প্রাণময় ঈশ্বর। তিনি প্রায় বলেন, আমি এক জায়গায় থাকতে আসিনি, আমাদের যেতে হবে দুর্দশাগ্রস্তদের মধ্যে এবং নিরীহ সামান্য লোকদের মধ্যে যারা সংকটাপন্ন, তাদের কাছে আমি পৌঁছতে চাই। মানুষ হিসেবে সেসব সংকটাপন্ন লোকদের একটি চৈতন্যের ধারণ ক্ষমতা যেন থাকে সেই চেষ্টা আমি করতে চাই। জানি না সফলকাম হবে কিনা। মানুষের কর্তব্য হচ্ছে একটি নাট্যের মধ্যে নির্বাচিত হওয়া এবং সর্বশেষ আল্লাহর অস্তিত্বের মধ্যে আপন লোকের মধ্যে মিলিয়ে যায়। হাকিমাবাদের পীর সাহেব বহু গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে কাব্যগ্রন্থও আছে। একথা পূর্বেই বলেছি। সম্প্রতি তিনি কোরআন শরীফের তাফসীর অনুবাদ করছেন, প্রায় শেষ হয়ে গেল। কাজী কানুল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির তাফসীরে মাঝারি তিনি 11 খণ্ড অনুবাদ করেছেন। সম্ভবত আরেক খণ্ড বাকি রয়েছে। তিনি অনুবাদের অপূর্ব ভূমিকা দিয়েছেন। লিখেছেন, অকস্মাৎ একদিন এই পৃথিবীতে এসে কিন্তু জানতে পারলাম না কেন পেলাম নিরাপত্তা মাতৃ করে, মাতৃ মমতায়, পিতৃ আদরে, স্বজন বাৎসল, মুছে গেল চোখের অশ্রু, রোদন জেগে রইল মনে, আত্মায় সত্তায়, নির্বাক সময়ের মতো, নির্নিমেষ রহস্যের মতো, বিক্ষত বিস্ময়ের মতো। তারপর শুরু হলো পথ চলা। আমরা পথিক হলাম পিপাসার, প্রধার, প্রদোষের, প্রত্যুষের। অনন্ত অম্বর যেমন শতক নীল সংক্ষুব্ধ, সমুদ্র যেমন নিরন্তর তরঙ্গমান,
শীতের নক্ষত্রপুঞ্জ যেমন অবিত্তকর, আমাদের অন্তর ভার প্রতীকী তেমন রোদুত্তমান, এর বিরাম নেই, এর অবশ্য বিরতি কি। আমি হযরত মোহাম্মদ মামুনুর রশিদের হস্ত স্পর্শ করে নিজেকে নিজের ভাবনাময় ও নিশ্চিন্ত করবার চেষ্টা করেছি। এখানে জীবন নীল হয়েছে তুমুল খোলা নিঃশ্বাসের নদীর শরীর। পূর্ণিমা রাতে মরা তার আলোর বিরুদ্ধে চলে যায়। এখানে বসন্ত বৈরী, প্রতিটি ফাগুন যেন আগুনের নীরব সাগর। শিশির নামে না রাতে, গানের পাখির কণ্ঠ খরা দগ্ধ চৈত্রের মতন। এখানে সৌরসাগরের এই ভাসমান দ্বীপে চুকে বুকে গেল বুঝি বিনাশের সকল হিসেব। এ কেমন স্খলন, এ কেমন প্রেমহীন নষ্ট আচরণ। সন্তানক এ সভ্যতাকে কে ঠেকাবে, কে? এ প্রশ্নের মুখোমুখি শুধু নীরবতা, মুখে মুখে উচ্চারিত শুধুমাত্র ব্যর্থতার কথা। এরই মাঝে আরো একজন দানবের ডাক বুকে নিয়ে তুলেছে আবার পাল সাত সাগরের মগ্ন স্রোতে। জাহাজে সাজানো তার ধরে ধরে কত কুসুমের তেজারত, বুলবুলির গান, 13 তবকের তার, দক্ষিণা হাওয়ার হাসাহাসি। আশা বুকে বলবে আবার বিপবাসী, ভালোবাসি। আমরা শুধুই জানি প্রেম, আমরা শুধুই জানি শুধুমাত্র ভালোবাসাবাসী।